প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের আমি 2.1-এর সৃজনশীল প্রথম অঙ্ক অর্থাৎ 19 নম্বর অঙ্ক করাবো। দেখো, এখানে বলা আছে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক কলা এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো। ব্যবসায়ীর বিক্রয় কর্মী 36 টাকায় 15টি দরে তা বিক্রি করলে। বলেছে ক নম্বরে ব্যবসায়ী যশোর থেকে প্রতি শ কলা কি দরে ক্রয় করেছিলেন। তাহলে ক নম্বরে বলেছে 100টা কলার দাম কত, যেটা যশোর থেকে কেনা হয়েছিল। তাহলে দেখো, 36 টাকায় কয়টি কিনেছিল? 12টি। এটার উল্টো করে লিখব। তাহলে এখানে লিখব যশোর থেকে 12টি কলার দাম কলার ক্রয় মূল্য 36 টাকা। আমাকে প্রতি সমানে 100টির হিসাব করতে বলেছিল। অতএব একটি কলার ক্রয় মূল্য বেশি থেকে কম হলে ভাগ হয়, তাহলে 36/12 টাকা। অতএব 100টি কলার ক্রয় মূল্য, কম থেকে বেশি হলে গুণ 36 গুণ সবসময় লবের সঙ্গে হবে, তাহলে 100/12। এই 12 দ্বারা 36কে কাটলে বা ভাগ করলে 3 হয়, তাহলে 3 এবং 100 গুণ দিলে 300 টাকা। তাহলে এখানে উত্তর হবে 300 টাকা। অর্থাৎ যশোর থেকে যে কলা কেনা হয়েছিল তা 100টা কলার দাম 300 টাকা। আশা করি খ নম্বরে যাব। বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে এখানে আমাকে বলেছে সবগুলো বিক্রি করে ফেলবো, তাহলে কত লাভ বা ক্ষতি হবে। যশোর থেকে 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য সমান 36/12 সমান 3 টাকা। আর কুষ্টিয়া থেকে 12টি কলার ক্রয় মূল্য আচ্ছা, 18টি কলার ক্রয় মূল্য হবে এখানে 36 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য কম হবে, মানে ভাগ 36/18 সমান 2 টাকা। তাহলে দেখো, এখানে একটা, মোট 2টা। তাহলে অতএব 1 + 1 সমান 2টি কলার ক্রয় মূল্য। সমান, দেখো এখানে 3, এখানে 2, 3 + 2 সমান 5 টাকা। এটা আমি 2 রকম কলার ক্রয় মূল্য পাইলাম। এখন বিক্রয় মূল্য বিক্রি কিভাবে করা হয়েছিল, আবার
15টি কলার বিক্রয় মূল্য। টাকা। টি কলার বিক্রয় মূল্য তাহলে কম হবে, অর্থাৎ ভাগ 36/15 টাকা। অতএব যেহেতু এখানে দুইটা কলার ক্রয় মূল্য বের করেছিলাম, তাহলে দুইটার বিক্রয় মূল্য, দুইটি কলার বিক্রয় মূল্য, দেখো কম থেকে বেশি হলে গুণ, লবের সঙ্গে গুণ, 36 গুণন 2/15। তাহলে দেখো যদি ক্যালকুলেটরে হিসাব করে এখানে 4.8 টাকা হবে। তোমরা এই দুটা গুণ করবা, ভাগ 15 দিয়ে দেবা, তাহলে 4.8 টাকা বের হবে। তাহলে দেখো তো এটা কি ছিল? বিক্রয় মূল্য, দুইটা কলার বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য ছিল 5 টাকা, কিন্তু দুইটা কলার বিক্রয় মূল্য 4.8 টাকা। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে এটা ক্ষতি হয়। তাহলে অতএব ক্ষতি সমান 5 বিয়োগ 4.8 সমান 0.2 টাকা। তাহলে আমাকে এখানে শতকরা কত লাভ বা ক্ষতি, তাহলে ক্ষতি হয়েছিল 0.2 টাকা। কত টাকা? এই যে 5 টাকায়। তাহলে আমাকে শতকরা মানে 100তে বের করতে হবে। এখন 5 টাকায় ক্ষতি হয়, হয় 0.2 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি হয়, তাহলে কি কম হবে? কম মানে ভাগ 0.2/5 টাকা। অতএব শতকরা মানে 100 টাকায় ক্ষতি হয় 0.2 গুণন 100 ভাগ 5। তাহলে এই 5 দ্বারা এই 100কে কাটলে 20 হয়। এই 20কে 2 দ্বারা গুণ দিলে, 0.2 দ্বারা গুণ দিলে 4 টাকা। তাহলে অতএব শতকরা ক্ষতি 4 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এখানে যদি শতকরা ক্ষতি না লিখে ক্ষতি লিখতাম, তাহলে 4% দিতাম। যেহেতু এখানে শতকরা উল্লেখ করেছি, এখানে পার্সেন্ট দেওয়ার প্রয়োজন নাই। ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে? তাহলে প্রতি হালি মানে 4টা কলা। তাহলে খ হতে পায় 2টি কলার ক্রয় মূল্য। 5 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য কম হবে 5/2 টাকা। এক হালি বা 4টি কলার ক্রয় মূল্য তাহলে বেশি হবে, 5 গুণন 4/2, কাটাকাটি করলে 2 হয়, তাহলে 5 দুগুণে 10 টাকা। তাহলে আমাকে বলেছে 25% লাভে, অতএব 25% লাভে বিক্রয় মূল্য তাহলে 100 যোগ 25 টাকা সমান 125 টাকা। তাহলে প্রতি হালি কলা বের করতে বলেছে, কলার দাম। তাহলে লিখব ক্রয় মূল্য
100 শতকরা মানে 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে, তাহলে 125 ভাগ 100 টাকা। অতএব ক্রয় মূল্য কত পেয়েছিলাম? 10 টাকা। 10 টাকা হলে বিক্রয় মূল্য, তাহলে 100 বেশি হবে, তাহলে গুণ 125 গুণন 10 ভাগ 100, তাহলে এই শূন্য কাটা, 125কে 10 দ্বারা ভাগ দিলে 12.5 টাকা। অর্থাৎ আমাকে 12.5 টাকা দামে প্রতি হালি কলা বিক্রি করতে হবে 25% লাভ করতে চাইলে। তাহলে বিক্রয় মূল্য হবে মূল্য সমান 12.5 টাকা। এটাই উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। যারা বোঝো নাই তারা অঙ্কটা প্রথম থেকে আবার সুন্দরভাবে দেখবা।